তৈরি করা এটা একটা সাবজেক্ট, ফিজিক্সের মতো, কেমিস্ট্রির মতো, বায়োলজির মতো, এটা একটা সাবজেক্ট। তারপরে হচ্ছে এই যে ওয়্যারের কাজ করা, তাল লাগানো, পেইন্টিং এর কাজ করা, ওয়ালপেপার রেডি করা, এগুলো একটা সাবজেক্ট আকারে পড়ানো হয়। এবং প্রত্যেকটা ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করার সাথে সাথে 4টা-5টা কাজ শিখে বের হয়ে যায়। আমাদের দেশের ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি পাশ করে দেখবেন কোনো কাজ জানে না। আমাদের স্কুল কলেজ আমাদেরকে কোনো কাজ শেখায় না, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। বাইরে 9-এ 10-এ আপনাকে 6 উইকসের বাধ্যতামূলক ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে হয়, তাই সেটার উপরে পেপার লিখে জমা দিতে হয় যে আপনি 6 উইকস কাজ করে কি শিখছেন। তো এই বাস্তবতার ভিতর থেকে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল আমূল পরিবর্তন করা দরকার। আমি মনেই করি না যে বয়স বলতে কোনো জিনিস কোথাও থাকার সুযোগ আছে, সবকিছু হইতে হবে যোগ্যতার ভিত্তিতে। আপনার যোগ্যতা আছে, এই যে দেখেন আমলারা করাপ্ট হয় কেন, কারণ সে জানে আমি যত বড় চোর হই 25 বছর আগে আমাকে ছাড়বে না, আমার চাকরি যাবে না। আপনি যখন জানবেন কোন পুলিশের কনস্টেবল জানে তার চাকরি যাবে না, তার সর্বোচ্চ ক্লোজ করে নিয়ে আসে, দেখছেন না? মানে তাকে দূর থেকে ক্লোজ আরো কাছে নিয়ে আসে চুরি করার জন্য। তারা দেখবেন যে ক্লোজ করে ওই থেকে কচুকার থেকে হেডকোয়ার্টারে নিয়ে আসে। তাহলে ও যখন জানে ওর চাকরি যাবে না, ও চুরি করবে না কেন? তাহলে আমার এই প্রসেস আমলাদের, এরপরে দেখবেন যে ক্যাডার নন ক্যাডারের একটা বৈষম্য আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে। দেখবেন অলমোস্ট অ্যাডমিনের কোন অফিসাররা কোন ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে না। 3 বছরের জন্য আসে, 2.5 বছরের জন্য আসে, প্রজাপতির মতো। দেখবেন যে ঘুরে ফিরে খায় দেয়, 2 বছর তো হয়ে গেল, যখন তখন আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে। হোয়াট ইজ দিস? 3 বছর সরকার বেতন দিচ্ছে না এই ডিপার্টমেন্টটা চালানোর জন্য। এবং দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো জানে হচ্ছে ওই মন্ত্রণালয়ের নন ক্যাডার অফিসাররা, কারণ সে ওখানে 15 বছর 20 বছর 30 বছর ধরে কাজ করতেছে। ওই মন্ত্রণালয়ের প্রত্যেকটা ফাইলে কি পরিমাণ ধুলা পড়ছে ওইটা সে জানে, কিন্তু মাতব্বরি করে হইল প্রজাপতির আয়সা। তো এই প্রশাসনের প্রজাপতি কালচার বাদ দিতে হবে। এনলিস্টেড সিভিল সার্ভেন্ট অফিসার তৈরি হবে, এরপরে প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টের জব সার্ভিসের জন্য তাকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নেওয়া হবে। সারা দুনিয়াতে এটাই সিস্টেম, যে আপনি বিসিএস সার্ভিস যেটা বলেন, এটা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্টেড হয়ে থাকবেন। হয়তো আপনার ধরেন ভোলাতে ডিসি নেবে, সেটা রিকোয়ারমেন্ট পত্রিকায় দেবে, যারা যারা যোগ্য এখান থেকে তারা অ্যাপ্লাই করবেন। সে 25 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে, কেউ 45 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে। সাডেনলি ধরেন আমাদের এখন লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকে, আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, 50 বছর হয়ে গেছে। সাডেনলি সে ফিল করলো বাংলাদেশে গিয়ে আমি কিছু করতে চাই দেশের জন্য, তো বাংলাদেশে একটা ডিসি জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। সে যদি ফিল করে যে আমি এই ডিসি চাকরিটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমি এটার জন্য ফিট, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, কেন করতে পারবে না? তার এক্সপিরিয়েন্স এই যে 20 বছর 30 বছর সে বিদেশে ইউরোপে কাটাইলো, এটা সে দেশকে কেন দিতে পারবে না? এরপরে দেখবেন যে দ্বৈত নাগরিকের আরেকটা বাটপারি শুরু করছে এরা। বিচারপতি হইতে পারবে না, সরকারি কর্মকর্তা কর্মচারী হইতে পারবে না। এটার একটা বড় জায়গা হচ্ছে দেখবেন রিসেন্টলি আপনারা দেখছেন না, 12 বছর 13 বছর আগে বিসিএস এর অফিসারদেরকে ফিরায় নিয়ে আসছে বিজ্ঞাপন দিয়ে দিয়ে। এদেরকে যেন ফিরে আসতে না পারে, আমাকে একজন বিশ্বস্ত সূত্রে একজন অফিসার বলছে অ্যাডমিনরা এই প্রভিশনটা করছে হলো এই কারণে। কারণ ধরুন বুয়েট থেকে পাস করছে, যে বিসিএস এ ফার্স্ট হয়েছে একটা ছেলে, আপনারা দেখছেন না, সে কোরআনে হাফেজ, এই কারণে তাকে বিসিএস এ নাই, ও তো আমেরিকাতে চলে গেছে অথবা ইউরোপে চলে গেছে, একটা ভালো জব করে, ইউরোপিয়ান সিটিজেন হয়ে গেছে। এখন ও চাইলে কি ফিরতে পারবে? কিন্তু ওর 12 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে না ইউরোপিয়ান একটা কোম্পানিতে জব করার। অ্যাডমিনের ক্যাডাররা ইচ্ছা করে এই প্রভিশনটা করেছে যেন এরা কেউ সার্ভিসে ফিরে আসতে না পারে। বাংলাদেশে আপনি আইন করেছেন, নাগরিকত্ব আইন আছে, যে বাংলাদেশের নাগরিকরা অন্য দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। তো নিতে পারলে তার টাকাটা আপনার ভাল লাগে, কিন্তু তার সেবাটা ভাল লাগে না আপনার। দ্বৈত নাগরিকের টাকা নিব না, এরকম একটা আইন করে দেন না পারলে। প্রবাসীরা টাকা পাঠায় না, তার নোটটা ভাল লাগে, কিন্তু সে দেশের জন্য একটা সেবা দিবে, সেই সেবাটা আপনার ভাল লাগে না। তাহলে তো দ্বৈত নাগরিকদের ইয়ে করে দেন যে ভাই তুমি টাকা পাঠাবা না, তোমার টাকা বাংলাদেশের দরকার নাই। দেখি পারেন কিনা, সাহস করে করেন না। তারপরে সজীব ওয়াজেদ জয় দ্বৈত নাগরিক না? কি লুটপাট করে নাই? শেখ রেহানার পরিবার দ্বৈত নাগরিক না? শেখ হাসিনার 14 গোষ্ঠী দ্বৈত নাগরিক না? ডক্টর মশিউর রহমান দ্বৈত নাগরিক উপদেষ্টা হয়েছে,
গওহর রাজবি দ্বৈত নাগরিক উপদেষ্টা হয়েছে। তো আওয়ামী লীগের মিনিমাম 50 থেকে 60 জন এমপি তথ্য গোপন করে হাসান মাহমুদ বেলজিয়ামে পালাইছে না, কিন্তু বেলজিয়ামের নাগরিক। তাহলে আপনি কেন রাষ্ট্রের নাগরিককে, আপনার নাগরিককে মিথ্যা কথা বলতে বাধ্য করছেন এবং সার্ভিস থেকে বঞ্চিত করছেন? অতএব যেখানে যেখানে বৈষম্য আছে রাষ্ট্রের, এই প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রটাকে কলোনিয়াল লেগাসি থেকে বের করে নিয়ে আসতে হবে, রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষের বানাইতে হবে। এই রাষ্ট্র